আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে শহীদ যতীন্দ্রনাথ গল্পটি রয়েছে আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা, সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে এই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এই ভিডিওতে আমরা সমস্ত প্রশ্ন কিন্তু এক নজরে দেখে নেব, তাই বলবো সকলকে যে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, আশিস কুমার মুখোপাধ্যায়ের কোন খেলার ধারাভাষ্যকর ছিলেন? না, আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ইংরেজি ধারাভাষ্যকর ছিলেন। তারপর রয়েছে, তার লেখা একটি বইয়ের নাম লেখো। না, তার লেখা একটি বইয়ের নাম হলো স্বাধীনতার রূপকার নেতাজি। এরপর রয়েছে দুইয়ের দাগে, যে যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, 1904 সালের 27 অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাস জন্মগ্রহণ করেছিলেন। তারপর রয়েছে, যতীন দাসের পিতার নাম কি ছিল? আর যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। এরপর রয়েছে, যতীন দাসের পিতা কোথায় চাকরি করত? না, যতীন দাসের পিতা মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি করতেন। এরপরে রয়েছে, যতীন দাসের ছদ্মনাম কি ছিল? না, যতীন দাসের ছদ্মনাম ছিল রবীন্দ্র কালীবাবু। প্রথম ছদ্মনাম ছিল কিন্তু রবীন, আর দ্বিতীয় ছদ্মনাম হয় কিন্তু কালীবাবু, মনে রাখবে। তারপর রয়েছে, হিন্দ নৌযান সভা কে প্রতিষ্ঠা করেন? না, বিপ্লবী ভগৎ সিং। এরপর রয়েছে, মিস্টার পেট্রি কে ছিলেন? না, মিস্টার পেট্রি তৎকালীন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। তারপর রয়েছে, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বন্দি করা হয়? না, লাহোর সেন্ট্রাল জেলে বন্দি করা হয়। তারপর রয়েছে, কারা যতীনের জামিনের প্রস্তাবে ঘৃণা ভরে আগ্রহ যোগ করেন? না, এর উত্তর হচ্ছে যতীনের পিতা বঙ্কিম বিহারী দাস ও তার ছোট ভাই কিরণচন্দ্র দাস জামিনের প্রস্তাবে ঘৃণা ভরে অগ্রাহ্য করেন। এরপর রয়েছে, এখানে যে বিশেষ্য থেকে বিশেষণ যে প্রশ্নগুলি রয়েছে এর যে উত্তরগুলি রয়েছে, কি অংশ থেকে আংশিক, জীবন থেকে জীবিত, জাতি থেকে জাতীয়, উত্তরণ থেকে উত্তীর্ণ, ভোজন থেকে ভোজ্য, মেয়াদ থেকে মেয়াদি, ইতিহাস থেকে ঐতিহাসিক, পিতা থেকে পৈতৃক, আক্রমণ থেকে আক্রান্ত, সন্দেহ থেকে সন্দিগ্ধ। এরপর রয়েছে সন্ধি বিচ্ছেদ রয়েছে, পর্যাপ্ত পরিযুক্ত অন্ত, কিন্তু কিমযুক্ত টু, প্রত্যক্ষ প্রতিযুক্ত অক্ষ, সিদ্ধান্ত সিদ্ধযুক্ত অন্ত। তারপর রয়েছে যতীন্দ্র, জ্যোতিযুক্ত ইন্দ্র, ব্যগ্র বিযুক্ত অগ্র। এরপর রয়েছে এখান থেকে যে নিচে কতগুলি শব্দ দেওয়া হলো, শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো, যেমন জীবন, আজীবন, শেষ, পরিশেষ। তারপর রয়েছে বেশ, প্রবেশ, পথ, বিপদ, ঠিক, বেঠিক, দারুণ, নিদারুণ, উপায়, নিরুপায়, জ্ঞান, বিজ্ঞান, করণীয়, অনুকরণীয়। তারপর রয়েছে কিছু সাল দেওয়া রয়েছে, সেখান থেকে সে ঘটনাগুলি লিখতে বলা হয়েছে। বলা রয়েছে 27 অক্টোবর 1904, না শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথের জন্ম হয়। 8 এপ্রিল 1929, না দিল্লির কেন্দ্রীয় ব্যবস্থাপনা সভার অধিবেশনে সভ্যদের আসনে পাশে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের দ্বারা শক্তিশালী বোমা বিস্ফোরণ। তারপরে হচ্ছে 25 জুন 1929, যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। তারপর রয়েছে 11 আগস্ট 1929, না বড়লাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবি সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশ জেলে অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দিলেন। তারপর রয়েছে 13 সেপ্টেম্বর শনিবার, 13 সেপ্টেম্বর 1929 তারিখ ঠিক 1:15 বিপ্লবী যতীন দাসকে কি হয়? না চিরনিদ্রায় ঢলে পড়েন। এরপর রয়েছে যে সংখ্যাবাচক আর পূরণবাচক বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। তারা সব মিলিয়ে 10 ভাই বোন, না 10 হচ্ছে সংখ্যাবাচক। তারপর রয়েছে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে প্রবেশ শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ হন, প্রথম, যেটা হচ্ছে পূরণবাচক শব্দ। এরপর রয়েছে বিচারে তার 6 মাসের জেল, ওই 6 হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তারপর রয়েছে তার দ্বিতীয় ছদ্মনাম কালীবাবু, দ্বিতীয় হচ্ছে পূরণবাচক। এরপর রয়েছে উদ্দেশ্য ও বিধেয় লিখতে বলা হয়েছে, যে কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্র দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। না, কিশোর বিপ্লবী হিসেবে যতীন দাসের নাম, এটা হচ্ছে উদ্দেশ্য, সর্বত্র ছড়িয়ে পড়া হচ্ছে বিদেহ। তারপরে হচ্ছে ছেলেবেলা থেকেই তিনি, এটা উদ্দেশ্য, বিদেহ হচ্ছে একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। তারপরে হচ্ছে আগ্নেয়গুলির এক অবিস্মরণীয় রক্তে রাঙা অধ্যায় শুরু হয়। তারপরে হচ্ছে শেষের সেই ভয়ঙ্কর দিনটা, এটা হচ্ছে উদ্দেশ্য, বিদেহ হচ্ছে শেষ পর্যন্ত এলো। এরপর এখান থেকে যে প্রশ্নগুলো
এরপর এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে, যে যতীন দাসের পিতা মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, এর ফল কি হয়েছিল? এই উত্তরগুলো আমি এর মুখে বলছি না, তোমরা কিন্তু দেখে নেবার খাতাতে নোট করে নিবে। হয়েছে? চাইলে তোমরা কিন্তু স্ক্রিনশটও নিতে পারো। তারপর রয়েছে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্য করতে হবে। কে কাকে কথা বলেছিল? না, বিপ্লবী যতীন্দ্রনাথ সে কথা বলেছিলেন, বিপ্লবী ভগৎ সিংকে কিন্তু একথা বলেছিলেন। তারপর রয়েছে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল? না, 1929 সালে 8 এপ্রিল সেখানে কি হয়েছিল? অধিবেশন হয়, সেখানে কিন্তু বোমা বিস্ফোরণ ঘটায়। লিখে নিবে পুরোটা। তারপর রয়েছে 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়? না, তদন্তহীন যে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার পেট্রি নিজে তদন্ত করে এবং সেখানে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এটাও কিন্তু দেখে নাও। তারপরে 1929 13 জুলাই অনশন শুরু হয় কেন? লিখে নিবে। এরপর রয়েছে অনশন করার আগে যতীন দাস তার সহযোগীদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? এটাও কিন্তু এখান থেকে রয়েছে, বাকি অংশটাও কিন্তু লিখে নিবে। তারপর রয়েছে জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? আমি বলছি না, লিখে নেবে। তারপর রয়েছে জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? না, যাতে করে সে তার মনের ইচ্ছাটা লিখতে পারে। এরপর রয়েছে এই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? এর উত্তর রয়েছে। এরপর রয়েছে 10-এর দাগে যতীন দাসের সহযোদ্ধার পথ অবরোধ করে শুনিয়েছিলেন কেন? তো এই ছিল এখান থেকে সমস্ত পাঠ্যপুস্তক প্রশ্ন উত্তর।